করে পলাশ ফুল ছেড়ে আছে, আপনারা তুলে নিন। দয়া করে পলাশ গাছে ভাঙবেন না, পলাশ ডাল ভাঙবেন না। পলাশ ফুল, পলাশের বীজ, পলাশের ডাল, পলাশের ফল, পলাশের আমরা প্রতি সত্তর সময়ের মধ্যে পেয়েছি। কাছে রয়েছে, তার মূল্য আমরা বুঝি না, কিন্তু বুঝি না মানে উপলব্ধি করতে দীর্ঘ সময় চলে যায়। আমরা উপলব্ধি করেছি পলাশ গাছ আমাদের এই পরিবেশের অংশের সৌন্দর্য যথাযথভাবে গুরুত্ব দিতে পারি নেই, হয়তো পারছিও না। অন্যতম সবুজায়নের অন্যতম একটা মুখ হচ্ছে গাছ গ্রুপ। সারা পশ্চিমবঙ্গে আমাদের এবছরের নতুন যে প্রকল্প পলাশ বাঁচাও, অর্থাৎ পলাশ একটা প্রকৃতির অমূল্য সম্পদ। আমরা যেটা ভুল করি, পলাশের ডাল ভেঙে নিয়ে আমরা কিন্তু আনন্দ করি, কিন্তু পলাশ গাছের তলায় যে ফুল আছে সেটা ফুললেই যথেষ্ট। এই ডাল ভাঙার ফলে প্রচুর বীজ নষ্ট হচ্ছে, পলাশ গাছের বৃদ্ধি অনেক নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে পলাশের প্রতি একটা উচ্ছৃঙ্খলতা প্রকাশ পাচ্ছে। তাই আমরা সারা পশ্চিমবঙ্গে এবার নেমেছি এবং খুব সফলতার সঙ্গে কাজ করছি যে পলাশের ডাল ভাঙা বন্ধ করো, পলাশ ফুল ডাল থেকে ভাঙা বন্ধ করো, গাছের তলায় পলাশ যে পড়ে আছে সেটা নিয়েই তুমি ব্যবহার করো, তাতেই যথেষ্ট। সামনেই দোল, তো সেক্ষেত্রে পলাশের একটা আবির্ভাব দেখা যায় প্রত্যেকটা মানুষের গলায় গলায়, সেক্ষেত্রে কি বার্তা দেবেন? পুরুলিয়াতে গত বছর পুরুলিয়া আমরা করেছি। পুরুলিয়ার আদিবাসী বা আমার মানুষদের অভিমত যে আমরা তো ডাল ভাঙি না বাবু, ডাল ভাঙো তোমরা যারা বাইরে থেকে আসো। তো এই তো আমরা শিবরাত্রি গেল কিছুদিন আগে বর্ধমানে দুটো জায়গায় আমরা দারুণভাবে কিন্তু বন্ধ করে দিয়েছি ডাল ভাঙা, সফল হয়েছি। এখানেও তাই বলবো যে তলায় যে ফুলগুলো পড়ে আছে তাই দিয়েই মালা করুন, তাই দিয়েই দোল করুন, ডালগুলো ভেঙেন না, প্রকৃতির এই সম্পদকে নষ্ট করেন না। বরং যারা এটা উপভোগ করবেন তার আগামী দিনে আর দুটো বা পরের বছর দুটো পলাশ গাছ কিংবা রুদ্র পলাশ লাগাতে পারেন কি না সেটা নিজেকে জিজ্ঞেস করুন, নিজে উদ্যোগ